নমস্কার বন্ধুরা, তোমরা হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। একটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হলো পিএসসি ক্লার্কশিপের অ্যান্সার কি কবে প্রকাশিত হবে। ঠিক আছে, পিএসসি ক্লার্কশিপ যারা এক্সাম দিয়েছো, যেটা রাজ্য জুড়ে 16 এবং 17 নভেম্বর হলো, সেটার অ্যান্সার কি কবে প্রকাশিত হবে, সেখানে ফাইনাল কাট অফ মার্কস কত যেতে চলেছে, এই যে কাট অফটা তোমাদের দেখাবো, এই নাম্বার যদি এসে থাকে তাহলে নির্বিধায় তুমি প্রিপারেশন স্টার্ট করে দাও। আর একটা তোমাদের ফাইনাল যে মেরিট লিস্ট, মানে পিলির যে মেরিট লিস্ট, সেটা কবে প্রকাশিত হবে, সমস্ত কিছু স্টেপ ওয়াইজ আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে। কাজেই তোমরা যারা পিএসসি ক্লার্কশিপে এক্সাম দিয়েছো এবং অ্যান্সার কি এবং রেজাল্টের জন্য অপেক্ষা করছো, তোমাদের জন্য কিন্তু ফাইনালি একটা গুরুত্বপূর্ণ আপডেট। তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কথাগুলো মন দিয়ে শোনো, আশা করছি একটু হলেও উপকার আসবে। ভিডিও শুরু করার আগে প্রথমত এবারে রিকোয়েস্ট, তোমরা একটা ভিডিও দেখছো অবশ্যই লাইক করো, চ্যানেল যারা নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল যারা যুক্ত হওনি, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন ডু নট নাও, কারণ ছোটো বড় আপডেটগুলো আমরা প্রথম টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি। ইতিমধ্যে 1000 জন ক্যান্ডিডেট জয়েন হয়ে গেছে। তোমরা যারা যুক্ত হওনি, আমি কমেন্ট বক্সে পিন করে দিলাম, বা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম, সেখানে সরাসরি সার্চ করে দিতে পারো, বা সরাসরি টেলিগ্রাম চ্যানেলে সার্চ করো স্টাডি নলেজ একাডেমি অফিসিয়াল, দিয়ে আমাদের চ্যানেল যে লোগো আছে সেই লোগোতে ক্লিক করে সরাসরি যুক্ত হয়ে যাও। সেখানে দেখবে তোমরা ডু জয়েন নাও বাটনে ক্লিক করলে সরাসরি যুক্ত হয়ে যেতে পারবে। তো চলো এবারে আসা যাক মেইন টপিকে। তোমরা প্রত্যেকে জানো যে রাজ্য জুড়ে 16 এবং 17 তারিখে পিএসসি ক্লার্কশিপের এক্সাম কন্ডাক্ট হলো। এখানে প্রায় 90% জায়গায় এক্সাম খুব সুন্দরভাবে কন্ডাক্ট করা হয়েছে, যেটা কিন্তু প্রতি ভিডিওতে বারবার বলে আসছি। এবং কোশ্চেন যে স্ট্যান্ডার্ড লেভেল, সেটা হলো কোশ্চেনের যে স্ট্যান্ডার্ড লেভেল আমরা বলতেই পারি, সেটা হচ্ছে 4th শিফট তোমার সব থেকে হার্ড ছিল, দিয়ে 3rd শিফট, 2nd শিফট, তারপরে 1st শিফট। ঠিক আছে, এখানে 1st শিফটের কোশ্চেন তুলনামূলক একটু ইজি ছিল, 2nd শিফট একটু মডারেট ছিল, 3rd শিফটে একটু তার থেকে মডারেট, তারপরে 4th শিফটে হয়তো একটু জটিল ছিল। বাট পিএসসি কিন্তু চেষ্টা করেছে প্রতিটি কোশ্চেনকে, যেহেতু ব্যাপারটা নর্মালাইজ নেই, তাহলে ব্যাপারটা কি করেছে, কোশ্চেনগুলো একই ধাতে রাখার চেষ্টা করেছে, যেটা কিন্তু কোশ্চেন সিরিজ তোমরা কিন্তু ওটা দেখে নিতে পারো, বা আমাদের টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দিয়েছি, তোমরা কিন্তু ওখান থেকেও পেয়ে যেতে পারো। কোশ্চেনের যে সিরিজ ABCD, যে 4টে সিরিজ কিন্তু আমাদের প্রোভাইড করে দেওয়া হয়েছে। আফটার অল যেটা কথা, সেটা হলো নর্মালাইজেশনের যে ব্যাপারটা তোমরা চিন্তিত ছিল, নর্মালাইজেশন হবে কিনা। দেখো বিপিএসসিতে নর্মালাইজেশন নিয়ে কিন্তু একটা বড় আন্দোলন গেছে, যেখানে খান স্যার কিন্তু ইতিমধ্যে যেন যে হসপিটালে আছে, হ্যাঁ ঠিক আছে, উনি ছাত্রদের পক্ষে অনেক আন্দোলন করেছেন। তো আমার মতে নর্মালাইজেশন ব্যাপারটা না থাকাই ভালো, কারণ নর্মালাইজেশন হলে ব্যাপারটা আরও করাপশন হবে। সুতরাং নর্মালাইজেশন হয়নি, এটাই সবথেকে বেস্ট উপায়। ঠিক আছে, অনেকে ইডাব্লিউএস সমস্যায় ভুগছেন। ইডাব্লিউএস নিয়ে স্পেসিফিক আমি একটা ভিডিও আপলোড করেছি, আপনারা যারা দেখেননি অবশ্যই দেখে নিন, কারণ ওখানে ইডাব্লিউএস নিয়ে একটা পড়া হচ্ছে যে তোমাদের যে সালটা সেটা হচ্ছে 23-24 হতে হবে। ঠিক আছে, এবং সেটা হচ্ছে ডিসেম্বরের যেদিন ফর্ম ফিল আপের লাস্ট ডেট 31/12/23। ঠিক আছে, এর আগে তোমাদের এডিএম মানে এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দ্বারা কিন্তু ভেরিফাই করতে হবে। এটা কিন্তু স্পষ্টত তোমাদের বলেছি। বাকি যারা দিয়েছো তাদের কিন্তু ক্যান্সেল আউট হবে। তোমরা কিন্তু যারা দিয়েছো ঠিকঠাক তারা ঠিক হবে, আর যারা দাওনি তারা কিন্তু ক্যান্সেল আউট হবে। আমি ইডাব্লিউএস নিয়ে স্পেসিফিক একটা ভিডিও আপলোড করেছি, তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নিও। ঠিক আছে, এবার আসছি কাট অফ মার্কস নিয়ে। দেখো এক চান্সে এবার কাট অফটা দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের অ্যানালাইসিস করতে সুবিধা হবে। যেদিন থেকে ইউটিউবে পিএসসি ক্লার্কশিপ নিয়ে কাট অফ তোমাদের বারবার জানাচ্ছি, সেদিন থেকে কিন্তু একই কাট অফ আমি বারবারই বলে আছি। যদি তুমি জেনারেল ক্যান্ডিডেট হও, যদি তোমার 52+- এখানে সবগুলোতে +-5 করে চলবে। ঠিক আছে, এটা কিন্তু বারবার প্রতি ভিডিওতে বলা হচ্ছে। তাহলে ইউআর ক্যান্ডিডেট 52 নম্বর হলে তুমি কিন্তু মেন্সের প্রিপারেশন স্টার্ট নাও। SC হলে 40, ST হলে 30, OBC A হলে 35, OBC B হলে 44, আর EWS হলে 42 +-5। এই নাম্বার যদি তোমার এসে থাকে, দেন ইউ ক্যান অবভিয়াসলি প্রিপেয়ার ফর ইউর মেন এক্সাম, কারণ যখন তুমি মেন এক্সামে প্রিপারেশন নেবে তখন কিন্তু আর টাইম পাবে না। ঠিক আছে, আমি তোমাদের জানাচ্ছি অ্যান্সার কি কবে প্রকাশিত হবে, এবং ফাইনালি তোমার প্রিলি রেজাল্ট কবে প্রকাশিত হবে, এবং তোমাদের যে মেন পরীক্ষা সেটাও কবে নাগাদ হতে পারে, এটাও আমি তোমাদের অ্যাপ্রক্সিমেট মোটামুটি 2019-এর যে ট্রেন্ড সেটা ধরে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, যাতে তোমাদের কিন্তু প্রিপারেশন নিতে কিন্তু সুবিধা হয়। এই ট্রেন্ডটা পুরোপুরি 2019-এর ভিত্তি করে, সুতরাং এটাই যে মানে একদম কারেক্ট হবে বা এটাই যে এক্সাক্ট হবে, এটার কোনো কিন্তু কথা নেই। আমি বারবারই একই কথা বলছি। ঠিক আছে, এবার আসি তোমাদের যেটা আমাদের ডেপুটেশন জিতে গিয়েছিলাম, পিএসসির ডেপুটেশন জিতে, পিএসসি অ্যান্টি করাপশন ইউনিটির পক্ষ থেকে। ঠিক আছে, সেখানে ডেপুটেশন জিতে দেওয়ার পর তোমাদের যেমনটা বলা হয়েছিল যে পিএসসি মিসলেনিয়াসের যে অ্যান্সার কি, সেটা কিন্তু ডিসেম্বরের 1st উইক নাগাদ প্রকাশিত হয়ে যাবে। তো তেমনটা হচ্ছে ডিসেম্বরের 1st উইক নাগাদ পিএসসি অ্যান্সার কি কিন্তু প্রকাশ করে দিয়েছে মিসলেনিয়াসের। ঠিক আছে, এবার আসি পিএসসি ক্লার্কশিপের, যেটা ওখান থেকে বলা হয়েছে এখানে অ্যান্সার কি কবে প্রকাশিত হবে। তো দেখো এটা বারবারই বলা হচ্ছে যে ডিসেম্বরের লাস্ট উইক নাগাদ তোমাদের কিন্তু অ্যান্সার কি প্রকাশিত হয়ে যাবে। সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ, এটা কিন্তু ডিসেম্বরের লাস্ট উইক বা জানুয়ারির 1st উইকের মধ্যে প্রকাশিত হবে, যেটা ডেপুটেশনে বারবার বলা হয়েছিল। ঠিক আছে, তো তোমাদের কিন্তু একই কথা এখনও বলা হচ্ছে।
এবার আসি তোমাদের যেটা সেটা হচ্ছে পিলির রেজাল্ট কবে দিবে। দেখো পিলির রেজাল্ট তোমাদের আমি জানিয়ে দিচ্ছি, জানুয়ারিতে যারা বলছে, যে সমস্ত ইউটিউবাররা জানুয়ারিতে বলছে, ওটা সম্পূর্ণ ফেক, এত তাড়াতাড়ি হবে না তোমাদের, ওটা মোটামুটি তোমাদের চলে যাবে মার্চের লাস্ট বা এপ্রিলের ফার্স্ট দিকে, তোমাদের মার্চ এপ্রিল এই ডেটটা ধরে তোমরা চলো, মার্চ এপ্রিল নাগাদ তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। মানে পুরো রিক্রুটমেন্ট চাইছে ভোটের আগে, মানে 2026 ভোটের আগে পুরোপুরি রিক্রুটমেন্টটা যাতে কমপ্লিট হয়ে যায়। পিএসসি কিন্তু এই নিয়ে তৎপর, সেটা বোথ মিসলেনিয়াস হোক বা পিএসসি ক্লার্কশিপ হোক, সুতরাং প্রিপারেশনটা সেভাবে তোমরা নিতে থাকো কিন্তু। আর যেটা সব থেকে বড় আপডেট সেটা হলো তোমরা মানে মেন এক্সামের জন্য কত টাইম পাবে। দেখো হাতে এখনও তোমাদের মোটামুটি 4 থেকে 5 মাস এখনও সময় আছে। ধরো এটা ডিসেম্বরের শেষ যদি হয়, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এখনও 4-5 মাস হাতে তোমাদের কিন্তু আছে মেন এক্সামের জন্য। সুতরাং মেন এক্সামের জন্য কিন্তু ভালোভাবে প্রিপারেশন নাও, কারণ যখনই তোমাদের ফ্রি রেজাল্ট প্রকাশিত হবে তার থেকে হয়তো তোমরা 3-4 মাস পাবে। তোমাদের এবারে 2019-এর ট্রেন্ড ফলো করা হবে না, 2019-এর ট্রেন্ডে ফলো করা হয়েছিল ডিউ টু কোভিড পিরিয়ড, তখন কোভিড ছিল সেই কারণে ফলো করা হয়েছিল। এবার তোমাদের 2025-এ আছো, ওই পিরিয়ড কিন্তু ফলো করা হবে না। এবারে যে এক্সাম তাহলে 2026-এ দেখবে তোমাদের যে ভোট আছে, তোমরা উপনির্বাচন আছে, আমরা প্রত্যেকেই জানি, সেই 2026-এর আগেই, মানে ভোটের আগেই দেখবে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস তারা কমপ্লিট করে দিয়েছে। সুতরাং 2019-এর ট্রেন্ডটা ধরো চলো না, তার একটু এগিয়ে সমসাময়িক ধরো। তবে রেজাল্ট কবে প্রকাশিত হবে এটা পিএসসি নিজেও জানে না, তা আমাদের তো একটা মানে এটা একটা কেবল প্রেডিকশন, এটা যে অ্যাপ্রক্সিমেট হবে এটা কোনো কথা নেই। তো কাট অফ জানিয়ে দিলাম ইউআর, এটা কিন্তু সবগুলো +-5 করেই চলো, ঠিক আছে। তো দেখে নিও, এটা স্ক্রিনশট নিতে পারো, আমি টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো, তোমাদের এই কাট অফটা ধরেই কিন্তু এগিয়ে চলো, ঠিক আছে। উইজ ইউ অল দ্য বেস্ট, প্রত্যেকে সাকসেস হও। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু ফ্রি অফ কস্ট আমরা রিপোর্ট, ফ্রেসি এবং ট্রান্সলেশন, তাছাড়া বাংলা যে বঙ্গানুবাদ সমস্ত কিছু ফ্রি অফ কস্ট প্রোভাইড করছি। তোমরা টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও, আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ ছোটো বড় আপডেটগুলো সবার প্রথমে পেয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচ কিন্তু ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকে। বা কমেন্ট কোনো বক্সে যদি কোনো প্রবলেম হয় বা কোনো জায়গায় বুঝতে না পারো, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টে রিপ্লাই করা। উইজ ইউ অল দ্য বেস্ট।